নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারামায়ের কৃপা আপনাদের সকলের মধ্যে বর্ষিত হোক এই কামনাই করি। তারামায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। বন্ধুরা জানবেন, আমি কিন্তু কোনো ফালতু পোস্ট আমি দেই না। যেটা করে মানুষের কাজে লাগবে, যেটা করে মানুষ উপকার পাবে, সেই পোস্টই আমি দেওয়ার চেষ্টা করি এবং আগামী দিনেও করব। আমার কাছে আপনারা জ্যোতিষবিদ্যা, তন্ত্রবিদ্যা, আয়ুর্বেদ বা গাছগাছড়ার চিকিৎসা, দীর্ঘ 30 বছর কবিরাজি বা গাছগাছড়ার চিকিৎসা করে চলেছি। সুতরাং এইগুলো আপনারা পাবেন, আশা করি ঠকবেন না। একবার যোগাযোগ করলে জানতে পারবেন, তার আগে জানতে পারবেন না। যাই হোক, আজকের যে বিষয়ে আলোচনা করছি, আমরা আমাদের সন্তানদের নিয়ে বিশাল কিন্তু একটা চিন্তায় থাকি। সন্তানদের পড়াশোনা যাতে সন্তানরা ভালো থাকে, ভালোভাবে রেজাল্ট করে, সেই চিন্তা কিন্তু আমাদের সকলের পিতামাতার মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে। প্রত্যেকেই চাই যে আমাদের সন্তান যদি 1 থেকে 10-এর মধ্যে একটা রেজাল্ট করে, ভালো র্যাঙ্ক নিয়ে করে, সে যেই ক্ষেত্রেই হোক। কিন্তু সবার ক্ষেত্রে কি সম্ভব হয়? সম্ভব হয় না। এর জন্য আবার অনেকে চায় আমার সন্তান পড়াশুনোর পাশাপাশি যাতে খেলাধুলাতেও যাতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারে, ভালোভাবে সে শরীর স্বাস্থ্য তার ভালো থাকে। তার জন্য একটি বিশেষ উপায় আমি জানাচ্ছি, যেটা করে আপনারা প্রচুর লাভবান হবেন এবং সন্তানদের পড়াশোনা যদি কোনো বিষয় ভয়ভীতি থাকে সেইটাও কেটে যাবে। এবং আশা করি যদি এই জিনিসটা করতে পারেন, তাহলে দেখবেন আপনার সন্তানরা খুব সুন্দর রেজাল্ট করবে। অনেক বাবা মাই বলেন, আমার ছেলেটা পড়াশোনা খুবই ভালো, যা দিই তাই লিখে ফেলে, যা বাড়িতে সমস্ত কিছু ভালো করে, কিন্তু পরীক্ষার সময় আসলে খাতায় উল্টোপাল্টা করে ফেলে। আবার অনেক বাবা মাই বলেন, আমার সন্তান খুব জেদি, পড়াশোনার নামই সহ্য করতে পারে না। তাদের ক্ষেত্রেও কাজ করবে। একটি মাত্র উপায় বলবো, সুন্দর উপায়, করে দেখুন। যেসব বাবা মারা সন্তানদের নিয়ে পড়াশোনার জন্য চিন্তিত আছেন, দেখুন কি সুন্দরভাবে কাজ করবে, যা নিজেরাও কল্পনা করতে পারবেন না। কি করবেন? ঘরে যদি মা দুর্গার ফটো থাকে, যদি না থাকে তাহলে কিনে আনবেন। মা দুর্গাকে ফটোটা একটা লাল কাপড়ে আসনে মুছে বসাবেন। সে কোনো দিক নির্ণয় করতে হবে না, বসাবেন। যে কোনো মঙ্গলবার থেকে শুরু করবেন। কি করবেন? মঙ্গলবার দিন সকালবেলা স্নান করে উঠে আপনারা একটু সুজির হালুয়া তৈরি করবেন। সুজির হালুয়া মা দুর্গার সামনে দিন এবং ওই হালুয়ার উপরে আপনারা কী করবেন? 3টে তুলসী পাতা, হালুয়ার উপর 3টে তুলসী পাতা দিন। ধূপ দ্বীপ জ্বালান এবং সন্তান যাতে ভালো থাকে, সন্তানের পড়াশোনা যাতে ভালো হয় এবং সন্তান নিয়ে যদি আরও কোনো যদি আপনাদের মনস্কামনা থাকে, ওই ধূপ ঘুরাতে মায়ের কাছে প্রার্থনা করুন এবং 11 টাকা দক্ষিণা হিসাবে ওই ঠাকুরের সামনে দিন। এইভাবে আপনারা কি করবেন? প্রত্যেকটা 7টা মঙ্গলবার করতে হবে। সে মাসে একটা করুন বা মাসে 4টা করুন, তা আমার দেখার দরকার নেই বা আপনাদের বলে দিলাম 7টা মঙ্গলবার করতে হবে। পরপর 7টা মঙ্গলবার করতে পারেন, যদি গ্যাপ দেন আবার তারপরে মঙ্গলবার করতে পারেন, কিন্তু 7টা মঙ্গলবার করতে হবে। এবার ওই 7টা ওই সুজির হালুয়াটা আপনারা প্রসাদ হিসাবে সকলে গ্রহণ করুন এবং ওই যে ঠাকুরের কাছে যে আপনারা যে 11 টাকা যে দক্ষিণা দিয়েছিলেন পুজোর সময়, সেটা কি করবেন? সেটাকে সুন্দরভাবে একটা জায়গায় গচ্ছিত রাখবেন, যাতে করে ওই পয়সাটা যাতে অন্য কোনো খাতে যেন ব্যবহৃত না হয়। এবার আমাদের বৎসরে যে দুর্গাপুজোটা আসে, প্রত্যেক পাড়ায় যে মন্দির থাকে, সেই দুর্গাপূজার মন্দিরে অষ্টমীর দিন ওই টাকাটা আপনি মা দুর্গাকে ডালায় বা মা দুর্গার চরণের ব্রাহ্মণকে বলুন ওইখানটায় ওর ছেলের নাম করে নামগোত্র দিয়ে ওইখানে জানি দিয়ে দেয়। ব্যাস, আর কিছু করতে হবে না। দেখুন, আশা করি এই রেজাল্ট আমার পরীক্ষিত রেজাল্ট আছে। সুন্দরভাবে বাচ্চাটা বা আপনাদের সন্তান সুন্দরভাবে লেখাপড়া করবে এবং ভালো জায়গায় সে যাবে। এছাড়াও যদি কোনো বুঝতে অসুবিধা হয় ফোন করতে পারেন, ফোন নাম্বার আবার দেওয়া থাকে। যাই হোক, সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী পর্যায়ে। নমস্কার।